খেলার জন্য আমার লাগবে কাগজ, একটি আয়না ও একটি কলম। আমি কাগজে উল্টো করে একটি নাম লিখব। তুমি কি এটা পড়তে পারছো? নিশ্চয়ই পড়তে পারছো না আমি কি লিখেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। পিকু, তুমি কি বুঝতে পারছো? না, আমিও তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এবার দেখো, এবার দেখো তো বিজ্ঞানী, তুমি কি পড়তে পারছো? আমি লিখেছি দুরন্ত। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে দুরন্ত। দারুণ দারুণ লেখা হয়েছে, দুরন্ত। আর খেলাটাও কিন্তু চমৎকার হয়েছে। বন্ধু বিজ্ঞানী সারগাম, তুমি সত্যি মজার একটা খেলা দেখিয়েছো। আমি কি বলবো এটা কেমন করে হলো? হ্যাঁ, অবশ্যই বলো। আচ্ছা, তুমি একটি রঙিন কাগজে উল্টো করে একটি লেখা লিখেছো, যা বুঝতে আমাদের অসুবিধা হয়েছিল। এরপর লেখাটির সামনে যখন তুমি একটি আয়না ধরেছো, তখন লেখাটি সোজা হয়ে গেল। তুমি আসলে উল্টো করে লিখেছিলে দুরন্ত। আমরা জানি আয়নায় আলো প্রতিফলিত হয়ে একটি অবাস্তব প্রতিবিম্ব তৈরি করে। প্রতিবিম্বটি মূল উৎসের বিপরীতমুখী হয়। তাই যখন তুমি কাগজের উল্টো লেখাটি আয়নার সামনে ধরেছো, তখন সেই উল্টো লেখাটি সোজা হয়ে গেছে। আমি কি ঠিক বললাম সারগাম? হ্যাঁ বিজ্ঞানী, তুমি একদম ঠিক বলেছো। দারুণ! মজার এই খেলাটি দেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ। বন্ধু বিজ্ঞানী সারগাম, তোমার খেলাটি কিন্তু আমার কাছে সত্যি অনেক সুন্দর লেগেছে, অনেক দারুণ লেগেছে। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে আবারও দেখা হবে, আরো মজার মজার খেলা দেখব, গল্প করব। তুমি ভালো থেকো বন্ধু। বিদায়। বিদায়। তোমরাও ভালো থেকো। বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।